নিজের জন্য বাঁচো, নিজেকে বাঁচানোর জন্য সময় বের করো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটা সঙ্গে থাকবেন। তো আজকে হচ্ছে গাজীপুরের আপা গাজীপুর থেকে অনেকগুলো কাঁঠাল, সবজি, আম, লেবু, তারপর কলা অনেক কিছু দিয়ে দিয়েছে। এগুলোই পেয়ারি মানে বস্তা থেকে বের করছে। তো এগুলো বের করে আমি একটা কাঁচা কাঁঠাল কেটে নিব তরকারি রান্না করার জন্য। আর এখানে হচ্ছে লিচু। এই লিচুটা অবশ্য বাজার থেকে নিয়ে আসছে, আমি বের করার আগেই অবশ্য অলরেডি অর্ধেক লিচু খাওয়া শেষ। আর এখানে হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো আমি সুন্দর করে টেলে নিচ্ছি। এগুলো দিয়ে দুই ধরনের ভর্তা করব আজকে। কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচিগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। অনেকে দেখি টেলেও ভর্তা করে, কিন্তু আমি বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। বিচি সেদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ টেলে এখন বিচিগুলোকে বাটনায় পিষে এই তো পেয়ারি আমাকে ভর্তাটা করে দিল। এখন আমি কি করলাম, এটার মধ্যে একটু তেল মাখিয়ে ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি আমি। এই তো আমার কাঁঠালের বিচি ভর্তা বানানো শেষ। তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বলতেছিলাম যে নিজের জন্য বাঁচো, নিজেকে বাঁচানোর জন্য সময় বের করো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একান্তই নিজস্ব একটা ব্যাপার। এটার জন্য আমরা গৃহিণীরা ভালো থাকতে পারি। আমাদের গৃহিণীদের অবশ্যই উচিত, সবারই উচিত, যাতে আমরা নিজেদের জন্য একটু হলেও সময় বের করি। সারাদিন তো পরিবার, সংসার, সন্তানের জন্য আমরা সময়টা সারাদিনেই ব্যয় করি। নিজের ভালো থাকার জন্য একটু সময় বের করা আমাদের উচিত। সেটা হতে পারে এক্সারসাইজ, হতে পারে একটু হাঁটা, হতে পারে রূপচর্চা, এরকম আরও অনেক কিছু হতে পারে। একান্ত নিজের শুধু নিজের জন্য সময়টা বের করা উচিত। তো এখানে হচ্ছে আমি চ্যাপা শুটকি ভর্তাটা বানাবো। আমি তো কাঁঠালে বিচি ভর্তাটা বানিয়ে উঠিয়ে রাখলাম একই বাটনাতে। এই তো চ্যাপা শুটকি ভর্তাটাকে পেয়ারি বাটনায় বেটে দিচ্ছে। আপনারা হয়তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো লক্ষ্য করেন যে এই বাটনায় আসলে আমি বাটতে পারি না, আমি শিলপাটায় বাটতে পারি মাশাল্লাহ ভালো করে। কিন্তু এই বাটনাটা হচ্ছে রংপুরের বিখ্যাত বাটনা। ওরা কিন্তু খুবই এক্সপার্ট এই বাটনায় বাটাবাটি করতে। আর তো পেয়ারি এই বাটনায় ভর্তা করছে, আমি পাশে দাঁড়ানো। কি যে সুন্দর স্মেল বের হয়েছে, আমার তো মন চাচ্ছে এখনই চাপা শুটকি ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে নেই। তো যাই হোক, যাদের দেশে চ্যাপা শুটকি খায় তারাই বলতে পারবে যে এইটা কত মজার একটা খাবার আর পছন্দের খাবার। বিশেষ করে মেয়েদের বেশি পছন্দের খাবার এটা। আর এখানে হচ্ছে আমার পিয়ারি কী করলো, হাতে তেল লাগিয়ে নিয়েছে, তারপর বটিতে তেল লাগিয়ে সে কাঁঠালটা কাটতে বসে গেছে। কাঁঠাল কেটে এখন সে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিবে। আর হচ্ছে সেদ্ধ হয়ে গেলে পানি ঝরা দিয়ে ফ্যানের নিচে রাখবো আমি, তারপর ফ্রিজে রেখে দিব। আজকে আর কাঁঠাল রান্না করব না, যেদিন রান্না করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করি। তো এই তো সেদ্ধ করে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কালারটা যাতে সুন্দর দেখা যায়। তো কাঁঠালটা ঝরা দিয়ে রাখলাম ফ্যানের নিচে। আর এই গজাগুলোও গাজীপুর থেকে নিয়ে আসছে। এটা আমার খুবই পছন্দ এই মিষ্টিটা। এখন বসে বসে একটু খেয়ে নিচ্ছে। আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।